বর্তমান যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ যারা চিন্তা করে না যে তারা কখনো মরবে আর মারা গেলে তার সকল কিছুর হিসাব হবে, এই চিন্তাই অধিকাংশ যুব সমাজ করে না। যে আমি তো এখনো যুবক, আমার অনেক সময় বাকি আছে, কিন্তু সে কখনোই চিন্তা করে না যে এক সেকেন্ডের মধ্যে তার মৃত্যু এসে উপস্থিত হয়ে যেতে পারে। থাকবে পাপ যদি হয়েও যায়, সেই পাপ থেকে কিভাবে ক্ষমা অর্জন করা যাবে এই চেষ্টায় সে ব্যস্ত থাকবে। শুধুমাত্র গণতন্ত্রের সংস্কার করলেই রাষ্ট্র সংস্কার হবে না। রাষ্ট্র সংস্কার জন্য ব্যক্তি সংস্কার দরকার। ব্যক্তি সংস্কার তখনই হবে যখন ওই ব্যক্তির মধ্যে জাহান্নামের শাস্তির ভয়। দেখুন কিভাবে তারা জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। বর্তমান জামানার যুব সমাজ যদি জাহান্নামের শাস্তিকে এইভাবে ভয় করতে পারে, তাহলে এই যুব সমাজ দ্বারা এই দেশের পরিবর্তন সম্ভব। এই যুব সমাজ দ্বারাই এই দেশের দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব, জেনা বন্ধ হওয়া সম্ভব, চুরি বন্ধ হওয়া সম্ভব, সব সম্ভব। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বর্তমান যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ যারা চিন্তা করে না যে তারা কখনো মরবে আর মারা গেলে তার সকল কিছুর হিসাব হবে, এই চিন্তাই অধিকাংশ যুব সমাজ করে না। অধিকাংশ যুবক মনে করে যে আমি তো এখনো যুবক, আমার অনেক সময় বাকি আছে, কিন্তু সে কখনোই চিন্তা করে না যে এক সেকেন্ডের মধ্যে তার মৃত্যু এসে উপস্থিত হয়ে যেতে পারে। যে কোনো সময় আমার আপনার মৃত্যু এসে হাজির হবে। মৃত্যু যখন চলে আসবে তখন কিন্তু আফসোস হবে যে হায়, আমি এতদিন কি করেছি, আমি কেন নিজের দিনের পথে পরিচালিত হইনি, কেন ইসলামের কাজে আমি নিজেকে ব্যয় করিনি, নিজেকে আত্মনিয়োগ করিনি। এই আফসোস এক সময় হবে, কিন্তু এমন এক সময় আফসোস হবে যেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। জান্নাত অত সহজ জায়গা নয়। জান্নাতে প্রবেশ করতে চাইলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাকওয়াশীল হতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে জাগ্রত না হয়, তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না। অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। জাহান্নামের কঠিন শাস্তিকে অন্তর থেকে ভয় করতে হবে। যখনই আপনার আমার অন্তর আল্লাহর জাহান্নামের শাস্তির ভয় করবে, তখনই যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে পারবে। যতদিন পর্যন্ত অন্তরে ভয় সৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত আমরা পাপ থেকে বাঁচতে পারবো না। আর যখনই ভয় থাকবে, পাপ যদি হয়েও যায়, সেই পাপ থেকে কিভাবে ক্ষমা অর্জন করা যাবে এই চেষ্টায় সে ব্যস্ত থাকবে। যেমন এর জ্বলন্ত উদাহরণ পেশ করি আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনায় লিপ্ত হয়ে গেলেন। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনায় লিপ্ত হওয়ার পরে তিনি তার ভুল বুঝতে পারলেন যে হায়, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে এই পাপের শাস্তি তো আমাকে জাহান্নামে ভোগ করতে হবে। জাহান্নামের কঠিন আগুনের শাস্তি আমি তো ভোগ করতে পারবো না, আমি এর শাস্তি দুনিয়াতেই নিতে চাই। তিনি চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন, এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করে ফেলেছি, আমি এই পাপের শাস্তি দুনিয়াতে নিতে চাই। তিনি বিবাহিত পুরুষ ছিলেন। বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হলে তার শাস্তি হলো তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে রজম করা, হত্যা করা। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করে ফেলেছি, আমি দুনিয়াতে শাস্তি নিতে চাই, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, আমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, এই যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মাইজ ইবনে মালিক ফিরে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ফিরে গেলেন, কিন্তু ফিরে যাচ্ছেন আর চিন্তা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ক্ষমা চাইতে বললেন, কিন্তু আল্লাহ যদি ক্ষমা না করেন, আমি তো বুঝতে পারবো না যে আল্লাহ ক্ষমা করেছেন কি করেননি।
আমি নিশ্চিত হতে পারবো না। অতএব যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে তো আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। অতএব আমি কি করব? আমি দুনিয়াতেই শাস্তি নিতে চাই, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। যদি আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যায়, আমাকে যদি বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করে, তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম এই পাপের শাস্তি আমাকে আর জাহান্নামে ভোগ করতে হবে না। আবার দৌড়ে আসলেন, দৌড়ে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। আবার একই কথা বললেন, এই তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার তিনি ফিরে গেলেন, আবার একই কথা চিন্তা করে আবার তৃতীয়বার ফিরে আসলেন, এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। আবার তিনি তৃতীয়বারও ফিরিয়ে দিলেন, এই যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার চতুর্থবার একই চিন্তা করে ফিরে আসলেন, ফিরে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। আমি এই পাপের শাস্তি দুনিয়াতে নিতে চাই, আমি পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রেগে গেলেন, একটু রেগে গিয়ে বলেন যে লোকটা কি পাগল নাকি? আমি বারবার তাকে বলছি তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এই ব্যক্তি আমার কথা শুনছে না কেন? বারবার একই দাবি করছে এসে। এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি পাগল নয়, সুস্থ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দেখো তো এই ব্যক্তি মদ পান করেছে নাকি, এই ব্যক্তি মদ্যপ নাকি, মাতাল নাকি এই ব্যক্তি, যে বারবার আমি যা বলছি তা শুনছে না কেন? এক সাহাবী উঠে দাঁড়াইলেন, মুখ সুখে দেখলেন তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হয় কিনা। দেখলেন যে না, মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মদ্যপ নয়, মদ পান করেনি, তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে মায়েস, তুমি কি সত্যি জিনা করেছো? হ্যাঁ, আমি জিনা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামকে বললেন, এই তোমরা যাও, মায়েস ইবনে মালিককে নিয়ে যাও, তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে রজম করে হত্যা করো। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন, বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করলেন। সেই দিন খালিদ ইবনে ওয়ালিদ একটু সামনে বেড়ে গিয়ে তার মাথায় যখন একটা পাথর দিয়ে আঘাত করলেন, রক্ত ছিটকে এসে খালিদ ইবনে ওয়ালিদের মুখে এসে পড়ল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরস্কারমূলক কিছু কথা বলে ফেললেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, যে বলেন, হে খালিদ, তুমি থামো। আজকে এই মায়েজ ইবনে মালিক এই একটা পাপের জন্য যত তওবা করেছে, তোমাদের সকলের মধ্যে যদি তওবা বন্টন করে দেওয়া হয়, তাহলে তোমাদের সকলের পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখুন কিভাবে তারা জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। আমাদের বর্তমান জামানায় আমরা যদি, বর্তমান জামানার যুব সমাজ যদি জাহান্নামের শাস্তিকে এইভাবে ভয় করতে পারে, তাহলে এই যুব সমাজ দ্বারা এই দেশের পরিবর্তন সম্ভব। এই যুব সমাজ দ্বারাই এই দেশের দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব, জেনা বন্ধ হওয়া সম্ভব, চুরি বন্ধ হওয়া সম্ভব, সব সম্ভব যদি এই দেশের যুব সমাজ এইভাবে জাহান্নামের শাস্তিকে ভয় করতে পারে। জাহান্নামের শাস্তিকে ভয় করতে হবে, তাহলে আমরা যাবতীয় পাপ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই দেশের পরিবর্তন হবে। শুধুমাত্র গণতন্ত্রের সংস্কার করলেই রাষ্ট্র সংস্কার হবে না। রাষ্ট্র সংস্কার জন্য ব্যক্তি সংস্কার দরকার। ব্যক্তি সংস্কার তখনই হবে যখন ওই ব্যক্তির মধ্যে জাহান্নামের শাস্তির ভয় ঢুকবে। যতদিন পর্যন্ত ব্যক্তির মধ্যে জাহান্নামের শাস্তির ভয় প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত ব্যক্তি সংস্কার হবে না। অতএব আমরা জাহান্নামের শাস্তির ভয় করি, আল্লাহকে ভয় করি, তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ব্যক্তি সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই বলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।